তৃতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমরা তোমাদের যে আমাদের পরিবেশ বইটি আছে সেই বইয়ের 4 নম্বর এবং 5 নম্বর পেজে যে অধ্যায়টি আছে গা হাত পায়ের যত্ন সেটা পড়েছিলাম। যারা যারা ভিডিওটা দেখোনি পিন কমেন্টে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে অবশ্যই তোমরা চ্যাপ্টারটা পড়ে নিতে পারো। আচ্ছা, তো আজকের আমরা যেটা পড়বো সেটা হলো 6 নম্বর চ্যাপ্টার, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই। তাহলে সবাই কিন্তু তোমাদের সাথে বই, খাতা, পেন, পেন্সিল নিয়ে বসবে। ইম্পর্টেন্ট লাইন যেগুলো বলবো সবাই কিন্তু দাগ দেবে। তাহলে সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই, এটা আজকের আমাদের চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা এই লাইনটা থেকেই আমরা কি বুঝতে পারছি সবাই বলো? ভেরি গুড। তাহলে প্রত্যেক দিন সকালবেলা উঠে আমরা সবাই দাঁত মাজি তো, দেখো মাজি তো, ভেরি গুড। চলো, তুমি দাঁত মাজো তো সকালে উঠে? ভেরি গুড। তাহলে কি বলছে চ্যাপ্টারটাতে দেখি। পরের দিন দিদিমণি ক্লাসে আসতেই রিহান বলল, দিদি জিভেও তো খুব নোংরা জমে। আগের দিন আমরা পড়েছিলাম গা হাত পায়ে কীভাবে নোংরা জমে, নখ বড় হলে কীভাবে কাটতে হয়, কীভাবে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, ঠিক তেমনই জিভেও আমাদের ময়লা জমে। দিদিমণি বললেন, হ্যাঁ সে তো জমেই, মুখ ধোও তো, তোমরা সবাই মুখ ধোও তো, তখন জিভ ছোলা দিয়ে জিভটা ঘষে নেবে, তারপর কুলকুচি করবে, জিভ পরিষ্কার হয়ে যাবে। এই লাইনটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো স্ক্রিনেও আমি লাল কালি দিয়ে দাগ দিচ্ছি, তোমরাও সবাই কিন্তু তোমাদের বইটাতে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবে। তাহলে জিভে ময়লা জমলে আমাদের কি করতে হয়? যখন আমরা সকালে মুখ ধুই ব্রাশ করার সময়, তখন কিন্তু আমাদের জিভেরও যত্ন নিতে হবে। জিভ ছোলা দিয়ে আমাদেরকে জিভটা ঘষে নিতে হবে, তারপর সেটা কুলকুচি করে ফেলে দিতে হবে, দিলে আমাদের জিভ পরিষ্কার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। এরপর ইংলি বলল, দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই তো রোজ আমরা দাঁত মাজি। তাহলে আমরা রোজ দাঁত কেন মাজি? পরীক্ষায় যদি প্রশ্ন আসে আমরা কি লিখব? দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই আমরা রোজ দাঁত মাজি। এবার দেখো দিদিমণি কি বলছেন। দিদিমণি বলছেন যে তবে দাঁত মাজারও নিয়ম আছে। আরে, দাঁত মাজারও আবার নিয়ম হয় নাকি? ঠিক যেমন এই কথাটা শুনে তুমিও অবাক হয়েছো, ঠিক তেমনই ক্লাসের সবাই অবাক হয়েছে। সবাই অবাক, দাঁত মাজার আবার নিয়ম? তাহলে দাঁত মাজার কি নিয়ম হয় সেটা এবার দেখো দিদিমণি বলছে। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই দাগ দেবে। নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানবে। আমাদের নিচের তলার দিকে দাঁতগুলো হয়, সেগুলোতে আমাদের কি করতে হবে? তলা থেকে উপরের দিকে ব্রাশ টানতে হবে, আর উপরের দাঁতে উপর থেকে নিচে। তাহলে দেখো পরীক্ষায় যদি আমাদের প্রশ্ন আসে যে দাঁত মাজার সঠিক নিয়ম কি, তাহলে কিন্তু এই লাইনটা, যে লাইনটা এখনই আমরা আন্ডারলাইন করলাম, এই লাইনটা আমাদের বলতে হবে। চলো দিলীপ কি বলছে দেখে নিই। দিলীপ বলল, দিদি চোখে আর নাকেও নোংরা জমে। তখন দিদিমণি কি বলছে? নাক চোখও পরিষ্কার করতে হয়, এটা আমরা সবাই জানি। পিকো বলল, নোংরাগুলো শক্ত হয়ে জমে গেলে একটু জলে ভেজালেই নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়, তাই না দিদি? এই তো বেশ জানো, সবাই রোজ সকালে দাঁত, জিভ, নাক, চোখ, মুখ সব পরিষ্কার করবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা যারা যারা এই ভিডিওটা এতক্ষণ শুনছিলে, তোমরা সবাই বলো তো, তোমরা সত্যিই সবাই সকালবেলা উঠে দাঁত মাজো তো? তোমাদের দাঁত, জিভ, নাক, চোখ, মুখ সব পরিষ্কার করো তো? ভেরি গুড। এই তো গুড বয়েজ অ্যান্ড গুড গার্লস। আমরা কিন্তু সবাই সকালবেলা উঠে দাঁত মাজবো, এবং আমাদের নাক, আমাদের জিভ, আমাদের দাঁত, আমাদের চোখ, আমাদের মুখ সব আমরা পরিষ্কার করব। এবং প্রতিটা জিনিস পরিষ্কার করার একটা সঠিক নিয়ম আছে, সেটাই আমরা এই অধ্যায়ে শিখলাম আজকের। আর আমরা সেই নিয়ম মেনেই কিন্তু পরিষ্কার করব তো? সবাই বলো একসাথে, হ্যাঁ ভেরি গুড, আমরা সবাই পরিষ্কার করব। যারা করতে তারা গুড বয়েজ অ্যান্ড গুড গার্লস, আর যারা করতে না তারা কিন্তু শুরু করবে। চলো তাহলে এই চ্যাপ্টারটা আমরা এখানে পড়া শেষ করলাম। এবার আমরা এই চ্যাপ্টার থেকে পড়ার সময়ও আমি এই প্রশ্নগুলো তোমাদের বলেছি, তাও আরেকবার আমি প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি। তোমরা পারলে খাতা পেন নিয়ে বসো এবং খাতা পেনে প্রশ্নগুলো লিখে নিতে পারো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা জিভ কীভাবে পরিষ্কার করব? উত্তরটা আমি কিন্তু পড়ানোর সময় বলেছি। ভেরি গুড। তাহলে যখন আমরা সকালে মুখ ধোবো তখন জিভ ছোলা দিয়ে জিভটা প্রথমে ঘষে নেব, তারপর সেটা কুলকুচি করে ফেলে দেবো, এভাবে আমরা জিভ পরিষ্কার করব। প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, আমরা রোজ দাঁত কেন মাজি বা কেন মাজবো? ভেরি গুড।
তাহলে দাঁতে নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই আমরা দাঁত এবং মুখকে পরিষ্কার রাখতে প্রতিদিন দাঁত মাজবো। ওকে, চলো এবার তৃতীয় প্রশ্ন হলো দাঁত মাজার একটা নিয়ম আছে, তাহলে সেই দাঁত মাজার নিয়ম কি, কিভাবে আমরা দাঁত মাজবো? দেখো লাইনটা আমি আগেই আন্ডারলাইন করেছি। কী হবে উত্তর? নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানবে আর উপরের দাঁতে উপর থেকে নিচে। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের আমাদের চ্যাপ্টারটা। প্রশ্ন উত্তর আমরা দেখলাম, সবাই আশা করি তোমরা লিখেও নিয়েছো প্রশ্ন উত্তর। এবার পরের দিন আমরা আমাদের নেক্সট যে অধ্যায়টা আছে 7 নম্বর পেজ, নাক কান চোখ জিভ চামড়া মিলেমিশে আমরা 5 জন, এই চ্যাপ্টারটা আমরা পড়ব। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।